গত ডিসেম্বরে ঘরে ফিরেছেন বীরভূমের সোনালী খাতুন। এখনো বাংলাদেশে আটকে সুইটি বিবি। প্রথম ভোটার তালিকায় সেই সোনালী এবং সুইটির মায়ের নাম বিচারাধীন বলে অভিযোগ, আর এ নিয়ে পরিবারে উদ্বেগ। বীরভূমের পাইকর এখানকার বাসিন্দা সোনালী খাতুন, সুইটি বিবি দুজনেই কাজ করেন দিল্লিতে। অভিযোগ, বাংলাদেশি সন্দেহে গত বছরের জুন মাসে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। এরপর ডিসেম্বরে ঘরে ফেরেন সোনালী। সুইটি এখনো বাংলাদেশে, সোনালীর স্বামীও বাংলাদেশে আটকে। সোনালী, সুইটি এই দুজনের পরিবারেই এখন আরেক চিন্তা, কারণ সোনালীর মা জ্যোৎস্না বিবি এবং সুইটির মা লাজিনা বিবির নাম বিচারাধীন বলে অভিযোগ। 2002 আমার মা ভোটও দিয়েছে, রেখেছে। এত সাল থেকে আমরা এত কোনো দিন হচ্ছিল না। এই প্যাটের জ্বালায় ছুটি বেড়েছে, এই ভোটের ছবিতে বারবার নোটিশ ঘুরিয়েছে। কেন না আমারও না ভোটের নামে উঠেনি, আমি বারবার যেতে চেষ্টা করছি, তো এখন হবে না। না, আমার স্বামীরও হয়নি। ভোটে সব জমা করে এলো, যত ডকুমেন্টস ছিল সব জমা করে এলো, তাও কেন বারবার নোটিশ আসবে? সুইটির মা লাজিনা বিবির শ্বশুরবাড়ি ঝাড়খণ্ডে, তিনি বীরভূমের ভোটার, কিন্তু অভিযোগ এবার তাঁর নাম বিচারাধীনের তালিকায়। সুইটির মায়ের কি নাম? নাজিনা বিবি। ওর নামও তো এখন বিচারাধীন এসেছে। ও তো এখানকারই বাসিন্দা, এখানে ভোট দেয়। বাড়ি বীরভূমে, কাজ করতে গিয়েছিলেন দিল্লিতে। অভিযোগ, সেখানে বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ করে দিল্লি পুলিশ। গত বছরের জুন মাসে আটক করে অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সহ 3 পরিযায়ী শ্রমিককে। তাদের সঙ্গে ছিল 3 নাবালক। অভিযোগ, 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। ডিসেম্বরে দেশে ফেরেন সোনালী এবং তাঁর ছেলে, বাকিরা এখনো বাংলাদেশে। এ নিয়ে চিন্তা রয়েছে। এবার আরেক চিন্তা, সোনালী এবং সুইটির মায়ের নাম বিচারাধীন। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। মতুয়াদের বড়মা বীণাপাণি দেবীর তিরোধান দিবস। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়া আবেগ উস্কে দেওয়ার চেষ্টা। মতুয়া সমাজের বড়মা বীণাপাণি দেবী, তাঁর তিরোধান দিবসে বৃহস্পতিবার এক্সে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের। মতুয়া আবেগ উস্কে দেওয়ার চেষ্টা। এক্সে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, সমগ্র মতুয়া সমাজের এবং মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি দেবীর তিরোধান দিবসে তাঁকে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। তিনি আরও লিখেছেন, কেন্দ্রের বিজেপি সরকারের চক্রান্তে আজ এক অস্থির ও বিভ্রান্তিকর পরিস্থিতিতে মতুয়া ভাই বোনদের ঠেলে দেওয়া হয়েছে। নাগরিকত্ব দেওয়ার নামে রাজনীতির খেলা চলছে। তাঁদের পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এসআইআর করে ইচ্ছে করে ভোটার তালিকা থেকে তাঁদের বাদ দেওয়া হচ্ছে। যারা এদেশের নাগরিক, যাদের ভোটে সরকার নির্বাচিত হয়, আজ তাঁদের নতুন করে নাগরিকত্ব দেওয়ার নামে অনিশ্চয়তার মুখে দাঁড় করানো হচ্ছে। এই অন্যায় আমরা মেনে নেব না। মতুয়া ভাই বোন সহ বাংলার মানুষের অধিকার কেড়ে নেওয়ার যে চেষ্টা চলছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। বাংলার মানুষের গায়ে কোনো আঁচ পড়তে দেব না। এই বিশেষ দিনে এ আমার অঙ্গীকার। মতুয়া সম্প্রদায়কে চিরকাল ভালোবাসেন, শ্রদ্ধা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড়মা বীণাপাণি দেবীকে মায়ের মতো তিনি দেখেন। মতুয়াদের কিছু অংশ কিছুদিনের জন্য বিভ্রান্ত হয়ে বিজেপির কিছু জায়গায় তারা সেই জায়গায় তাদের সঙ্গে মেলামেশা বাড়ানোয় যে সমস্যাটা হয়েছে, আজকে গোটা মতুয়া সমাজ সেই অনিশ্চয়তার মধ্যে পড়ছে। সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় আগেও তাদের পাশে ছিলেন, আজও পাশে আছেন। যে ভারতের নাগরিক তার নাম বাদ যাবে না। আর যারা বাংলাদেশ থেকে এসেছেন হিন্দু, তাদের জন্য সিএ পারিত হয়েছে, সেখানে নাম রেজিস্ট্রি করতে হবে, সেটাই প্রমাণপত্র। যারা করেননি, টিএমসির কথা শুনেছেন, তারা সমস্যায় পড়ছেন একটু, কারোর নাম বাদ যাবে। নিউজ 18 বাংলা।